জয় হিন্দ, বন্দে মাতরম। আমি দিব্যেন্দু দাস, ডাক্স ইন্ডিয়া ডিফেন্স একাডেমি, দিদা হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আজকে আমাদের একজন ক্লাস 12 পাস মধুসূদন বেরা ময়না থেকে এসছে। ক্লাস 12 পাস করা ছেলে, খুব ভালো ছেলে, সায়েন্সের স্টুডেন্টস। আমি খুব খুশি হয়েছি আজকে আমাদের এখানে ভর্তি হতে এসছে। প্রথমেই আমি এবং আমার একাডেমির পক্ষ থেকে ওকে আমরা ওয়েলকাম জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে স্বপ্ন নিয়ে এসছে সেই স্বপ্ন যেন পূরণ হয়। ছেলেটার এত এনার্জি, সেটা এত অ্যাংসাস যে ও আগেও এসে খবর নিয়ে গেছে। ওর সঙ্গে আরেকজন দাদা এসেছিল, এসে সব জেনে গেছে। সঙ্গে আজকে মা এনেছেন, কারণ আমি সেদিনকে বলেছিলাম বাবু মাকে আনবি, বিকজ মা যিনি জন্ম দিয়েছেন তার পারমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি হচ্ছেন আসল পারমিশন দেবেন। তো আজকে মাও এসছেন এবং মা, যেমন আমাদের ফর্মালিটিস, আমি প্রথমেই আগে গার্জেন্সদের সঙ্গে বাচ্চাদের কথা বলাই। কারণ বাচ্চাদের কথা হলে কি হবে না, পেরেন্টসরা নিজেদের মধ্যে কনফিডেন্স পায় কি হচ্ছে না হচ্ছে, ওরা সকালে কি করছে, দুপুরে কি করছে, রাত্রিরে কি করছে, ওয়েদার প্রপারলি কোনো ট্রেনিং হচ্ছে কিনা, একাডেমিক ক্লাসেস হচ্ছে কিনা। কারণ এখন আগে আপনাকে একাডেমিক কোয়ালিফাই করতে হবে, রিটেন এক্সামস কোয়ালিফাই করতে হবে, দেন অনলি আপনি কি হবেন গ্রাউন্ডের জন্য বাচ্চারা অ্যাপিয়ার করতে পারে। সেই কারণে আমি আবার আমার সমস্ত ভিউয়ার্স, আমাদের ওয়েল উইশার্স আবার বলছি, প্লিজ বাচ্চাটাকে আপনারা আশীর্বাদ করুন। এবং বারবার রিপিটেডলি বলছি, বাচ্চাটা ময়না থেকে এসছে, এত দূর থেকে এসছে। আমি চাইবো আমার ঘরের বাচ্চারা যারা কাছাকাছি আসে তারা যেন আমাদের একাডেমি সেটা একবার দেখে যায়, ভর্তি হতে হবে না। সঙ্গে মা এসছেন, আমি মাকে জিজ্ঞেস করবো, উনি আমাদের স্টুডেন্টসদের সঙ্গে কথা বলেছেন। এবং মা, যে আপনি যে ভর্তি করাচ্ছেন, আপনি কি কারণে ভর্তি করাচ্ছেন মা, যদি আপনি বলেন, প্লিজ বলুন, যেটা আপনার মনে আসবে সেটাই বলুন। স্যার স্যার ছেলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সবাই ই করুক, সবাই যেন কাজ পায়, স্যারের জন্য নাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, আমার ছেলে যেন ভালো কাজে যুক্ত হয়। আপনি এত দূর থেকে এসছেন, ময়না থেকে এসছেন কেন? ওখানেও তো অনেক কিছু আছে, ওখানেও তো অনেক ক্যাম্প ট্যাম্প আছে, তো এত দূরে এলেন কেন? ভালো লাগে না আমার, এখানে ভালো লাগছে না, ওখানে কেন ভালো লাগেনি আপনার? কত দূর থেকে এখানে বাচ্চাটাকে আপনি ভর্তি করাচ্ছেন। অনেক কিছু দায়িত্ব, অনেক কিছু ঝামেলা, অনেক কিছু টাকারও প্রবলেম, এই জন্য। আচ্ছা, ইয়েস, ঠিক এই বলেছেন। টাকার প্রবলেম, এই জন্য আমরা এই যে মধ্যবাতি বাড়ির ছেলে মানুষ কি করে চালাইবো, এই জন্য আমরা এখানে এসেছি ভগবানের ঠিক বলেছেন, এই হচ্ছে একদম ঠিক বলেছেন ম্যাডাম। আমাদের লাইনে না পয়সা লাগে না, লাগে না, লাগে না। দেখুন, রিটেনও পরীক্ষা দেবে, রিটেনও ক্লিয়ার করবে, মেডিকেল ওর হবে, গ্রাউন্ড ও দেবে, কাউকে পয়সা দরকার পড়ে না ম্যাডাম। আর যদি কিছু বলেন আপনি আমাদের একাডেমি সম্বন্ধে, খুশি হব। এত দূর থেকে এসছেন। সবাই ছেলে, সবাইয়ের মঙ্গল হোক, সবাইয়ের বাবা মা চায় সবাই আমার এই একার ছেলের মঙ্গল হোক, সবাই যেন দেশে যেন সবাই যেন আমার ছেলে, এই বলে আমি আমার বক্তব্য রাখছি। স্যার ঈশ্বরের কৃপা, স্যার ভালো থাকুন, যুগ যুগ। থ্যাংক ইউ জেন্টলম্যান। খুব খুশি হয়েছি উনি মনের কথাটা খুলে বললেন। আমি আবার বলছি, অনেক দূর দূর থেকে বাচ্চারা আমাদের এখানে এসছে। উত্তর 24 পরগনার বারাসাতের বাচ্চা আছে। আমি যদি মনে করি এখানে অনেক স্টুডেন্ট, আমি যোগাযোগ করে এখানে একদম দেবেন দেবেন। আমাদের এরাই তো আমার দেশ, এরা বড় হলেই দেশ বড় হবে। আমি এই জাস্ট আমার এই স্বপ্ন নিয়ে চলি যে এদের জন্য কিছু করে যাই। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, আমার আর কিচ্ছু দরকার নেই, খালি এদের। আমি চাই এরা মাথা উঁচু করে বাঁচুক, ইউনিফর্ম পরুক, দেশ সেবা করুক। চান্স পাওয়ার পরে জাস্ট আমার একটা হাক করবে আর বলবে, স্যার আই হ্যাভ গট ইট। আমি জাস্ট রেসপন্স করবো, ইয়েস বেটা, ইউ গট ইট, বিকজ ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ এগেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।